শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলে দেশের মানুষের মাঝে ব্যাপক আশা আকাঙ্ক্ষার জন্ম নিয়েছিল। সাধারণ মানুষ ভেবেছিল ডক্টর ইউনূস তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে দেশকে একটি নতুন পথে এগিয়ে নিয়ে যাবেন। সেই সাথে সুশীল সমাজের বহু সফল ও পরিচিত মুখ উপদেষ্টা পরিষদে স্থান পাওয়ায় বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস অতিবাহিত হওয়ার পরও দেশের মানুষ আবারও ঠিক আগের মতোই হতাশ হয়ে পড়েছে। কারণ সত্যিকার অর্থে দেশের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, প্রশাসনিক দুর্বলতা সহ কোনো দিক থেকেই জনগণের ভোগান্তি কমেনি। সরকারের ভেতর ও বাইরে থেকে নানামুখী চ্যালেঞ্জের কারণে ডক্টর ইউনূসের সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। ফলে জনগণের আস্থা দ্রুত কমতে শুরু করেছে এবং এই সরকারের কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠছে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কেন ব্যর্থ হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা। আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। বিভিন্ন স্থানে সহিংসতা, মব জাস্টিস এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ঘটে, যা অন্তর্বর্তী সরকার দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারেনি। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যে দেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়। বিনা নোটিশে ভারত ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ায় পূর্বাঞ্চলের ১১টি জেলা প্লাবিত হয়, যার ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই দুর্যোগ মোকাবেলায় সরকারের প্রস্তুতি ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছিল। সে সময় দেশের জনগণ সদ্য গঠিত হওয়া সরকারের ভরসায় না থেকে নিজেরাই যে যার মতো সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল। সে কারণেই সরকার তার চ্যালেঞ্জের প্রথম পরীক্ষায় অনেকটাই পার পেয়ে যায়। নবগঠিত সরকারের দায়িত্ব বুঝে উঠতে আরও কিছুটা সময় প্রয়োজন। এমন ধারণা থেকেই রাজধানীর বাসিন্দারা ডাকাত আতঙ্কে নিজেরা রাত জেগে পাড়া মহল্লায় পাহারার ব্যবস্থা করেছে। তখনও হাসিনার খুনি পুলিশ বাহিনীর অধিকাংশই গা ঢাকা দিয়েছিল, তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। কিন্তু সরকার তার ক্ষমতার মেয়াদ ৬ মাস পূর্ণ করলেও এখনও পর্যন্ত দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এটি নিঃসন্দেহে এই সরকারের মারাত্মক ব্যর্থতা। মাঝখানে পুলিশ প্রশাসন সংস্কারের নামে র্যাব ও পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে নেটিজেনদের কিছুটা হাসির খোরাক জোগানো ছাড়া অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি। সবশেষে এক প্রকার বাধ্য হয়েই অপারেশন ডেভিল হান্ট নামে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের যৌথ অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু সাফল্য আসলেও এই কার্যক্রমও একেবারে বিতর্কমুক্ত নয়। পূর্ববর্তী হাসিনা সরকারের লুটপাটের কারণে দেশে মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল। সে কারণে সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংকগুলোতে অর্থের ব্যাপক সংকট ছিল। সেই সাথে দেশি বিদেশি ঋণের বোঝা এবং আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে প্রভাব ফেলেছে। ডক্টর ইউনূস সরকার গঠনের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাজারে কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে কষ্ট শুধু বাড়িয়েই চলেছে। সরকার আমদানি করা খাদ্যপণ্যের উপর থেকে শুল্ক প্রত্যাহার এবং টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির ব্যবস্থা করলেও